মর্নিং। তো আজকে হচ্ছে তোমার ঈদ, সবাইকে ঈদ মোবারক। আর সোমবার, আর এখন আমি যাচ্ছি হচ্ছে রান্না করতে। আজকে আমার বড় ছুটি, তাই ভাবলাম চলো লাউ চিংড়ি করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব সোজা একটা, মানে আমি যে রান্নাগুলোই করি সেগুলো খুব সোজাভাবেই করি, সোজা পদ্ধতিতেই করি। তো চলো লাউ চিংড়িটা করবো। লাউ কাটা হয়ে গেছে, চিংড়ি মাছটা বাছতে হবে, তার আগে ভাতটা বসিয়ে নিই। আর চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব। তো আমার খুব লাউ চিংড়ি খেতে কদিন ধরে ইচ্ছা হচ্ছিল, তাই আমি আমার বাবাকে বলেছিলাম যে বাবা একটুখানি চিংড়ি মাছ এনে দিও। আর বাবা সকাল সকাল চিংড়ি মাছ দিয়ে গেছে, পুরো ফ্রেশ, মানে একদম টাটকা চিংড়ি মাছ। তো সেগুলোকেই এখন আমি ছাড়াবো, ছাড়িয়ে নিয়ে করব। আর কি জানো তো, শ্বশুরবাড়িতে সবার সাথে মিলেমিশে থাকার মজাটাই আলাদা। হ্যাঁ, একটা আমরা আলাদা বাড়িতে থাকি ঠিকই, কিন্তু আমার শাশুড়ি মা যখন থেকে অফিস থেকে ফেরে এখানেই থাকে, রাত্রিবেলা বাড়ি যায়। তো কোনো দিনও এরকম হয় না যে আমরা মানে ঝগড়াঝাটি। আর দেখো, ঝগড়াঝাটি হয় না বললেও মিথ্যে বলা হবে। প্রত্যেকটা সম্পর্কেই বাসন থাকলেই ঠোকাঠুকি হয়, আর আমরা তো মানুষ, তো প্রত্যেকটা সম্পর্কে ঝগড়াঝাটিটা স্বাভাবিক। তা বলে এটা নয় যে আমি তার ছেলেকে আলাদা করে দেবো বা তাদের থেকে আলাদা থাকবো, সে মনোভাব আমার কোনো দিনই থাকে না। আজকে একটা কথা খুব তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে। আজ তো আমার বিয়ের 5 বছর হয়ে গেল। আমার 20 সালে বিয়ে হয়েছিল, আর এটা 5 বছর পূরণ হয়ে গেছে। তো আমার যখন প্রথম বিয়ে হয় না আমার শ্বশুরবাড়ি, তখন এই ঘর, আমি যে ঘরে এখন থাকি সেই ঘরটা কিন্তু ছিল না, মানে ছিল অন্যরকম ছিল। তার আগে বলিনি, দেখো চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমি করব হচ্ছে লাউটাকে ভালো করে ধোবো। তো যাই হোক, তারপরে চিংড়ি মাছটা ভেজে লাউটা চাপাবো। তো সেই সময় যখন প্রথম বিয়ে হয়ে আসি, তখন আমাদের তো এখানে দুখানা, মানে জয়েন্ট ঘর অনেক, কিন্তু আমার দিম্মা থাকতো একটা ঘরে, দাদা শ্বশুর থাকতো একটা ঘরে। তো সেই মতো অবস্থা, আমার আর শুভ থাকার জায়গা ছিল না। জায়গা ছিল না মানে একসাথে থাকতে হতো হয়তো, কিন্তু নতুন বিয়ের পরে সবাই বলল যে একসাথে এরকম থাকা তো যায় না, এটা সম্ভবও না। আর দেখো, আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, হলে আমি তেলটা দেবো। তো সেই জন্য আমরা কি করলাম, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার দিদি শাশুড়ি, তখন আমার দাদা শ্বশুরও বেঁচে ছিলেন, সবাই মিলে কিন্তু বসে ডিসিশান হয়েছিল যে আমরা একটা ভাড়া বাড়িতে থাকবো। কারণ তখন এখানে বাথরুম টাথরুমও ছিল না। আর তোমরা দেখেছো আমার বাপের বাড়িটা কেমন। তো আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে যাতে তোমার হচ্ছে মাছটা তেলটা না ছিটকায়। আর দেখো, এখন চিংড়ি মাছটা দিয়েছি, চিংড়ি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেবো। তো সেই মতো অবশ্য তোমরা সবাই জানো আমার বাপের বাড়ির কীরকম কন্ডিশন। তো এখানে জয়েন্ট ফ্যামিলি যেহেতু, আর তখন কমন বাথরুমই ছিল, এখন যেমন আরও বাথরুম হয়েছে, তখন একটাই কমন বাথরুম ছিল। এবার সেই জন্য সবাই বলেছিল ও তো একটা পরিবেশ থেকে আসছে, তো এই মতো অবস্থা। এখানে তার থেকেও বড় কথা, হয়তো তাও মানিয়ে নিতাম, বাট ঘর ছিল না থাকার জন্য, যে জায়গাটা সেটা ছিল না। তো আমি সেজন্য ভাড়া বাড়িতে উঠেছিলাম। অনেকে আমাকে বলেছিল তোকে তো তোর শ্বশুর বাড়িতে নেয় না, তোকে রাখবে না, তোকে লাথি মেরে বার করে দিয়েছে তোর শ্বশুর বাড়ি থেকে। তখন চাইলে আমি কিছু বলতে পারতাম, কিছু বলিনি কখনো, এই বিষয়টা নিয়ে কোনো দিনই কিছু বলিনি। দেখো, আমার কিন্তু এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটুখানি পাঁচফোড়ন দেবো তেলে, দিয়ে তোমার হচ্ছে ফোড়নটা দিয়ে যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি লাউটাকে তেলে দিয়ে দেবো। দিয়ে তোমার হচ্ছে একটুখানি নুন দেবো। খুবই সোজা রান্না, কিন্তু বিশ্বাস করো জাস্ট অসাধারণ খেতে হয়। গরম ভাতে এই লাউ চিংড়ি দিয়ে তুমি পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। আর একবার ট্রাই করে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টসে বলো, ঠিক আছে, কেমন হলো। তো দেখো, আমি লাউগুলো পুরো দিয়ে দিলাম, আর লাউয়ের মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দিইনি, কারণ আমার বর একটুও ঝাল খায় না, মানে এক ফোঁটাও ঝাল খায় না, তার জন্য আমি ঝাল দিতে পারি না, তার জন্য গোটা গোটা দিয়ে দিয়েছি। যার ঝাল খেতে ইচ্ছা হবে লঙ্কাটা দিয়ে খেয়ে নেবে। তো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ লাউটা দিয়ে যে জল জল মেশাবো না কিন্তু এই লাউয়ের মধ্যে কোনো, লাউটা দিয়ে যে জলটা বেরোবে তাতেই আমার লাউটা সিদ্ধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে লাউটা একদমই কচি, একদম বাচ্চা লাউ নিয়ে এসেছিলো শুভ। তো দেখো, ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার নুন দেবো, পরিমাণ মতো মিষ্টি দেবো, হলুদ দেবো, ব্যাস, আর কোনো মশলা দেবো না।
না জিরে গুঁড়ো না লঙ্কা গুঁড়ো কিচ্ছু না। আর এই রেসিপিটা আমার মায়ের রেসিপি, মানে অসাধারণ অসাধারণ হয়। একবার বানিয়ে দেখো, আমি ফার্স্ট টাইম বানালাম আর প্রথমবারই সবাই আমার অনেক প্রশংসা করেছে, বলেছে অনেক ভালো হয়েছে। তো দেখো এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিষ্টি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এখন চিংড়ি মাছটা দেবো না, যখন লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন চিংড়ি মাছটা দেবো। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছি, আর এখন মোটামুটি লাউটা দিয়ে দেখো কতটা জল বেরিয়েছে। এবার আমি কি করব, পরিমাণ মতো চিনি দেব। তোমরা যেরকম মিষ্টি খাও, আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশিই খাওয়া হয়, তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, পুরো জলটা শুকিয়ে যাবে, আরও একটু লাউটা সিদ্ধ হবে, দিলে আমি নামাবো। আর লাউটা সিদ্ধ হওয়ার একটু আগে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো দেখো এখন আমার লাউটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছিলো, তাই এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। দিলেই পুরো জলটা শুকিয়ে গেলে আর পুরো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমার লাউ চিংড়ি রেডি। দেখেছো, খুব সোজা, খুব সোজা একটা রান্না। তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে বলো। আর আমি একটু সামান্য পরিমাণ নুন দিলাম, আমি একটু টেস্ট করে দেখলাম, দেখলাম যে নুনটা একটু কম আছে, তাই একটুখানি নুন দিয়ে দিলাম। তো এবার চলো আরেকবার ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে কিছুটা সময় রাখি, তারপরে দেখবো হয়েছে কিনা। তো দাঁড়াও এখন দেখি ঢাকা খুলে হয়েছে কিনা। না, মনে হচ্ছে এখনও একটু একটু বাকি আছে, কারণ লাউগুলো এখনও দেখো কেমন শক্ত, মানে তাকিয়ে আছে মনে হচ্ছে আমার দিকে। পুরো লাউটা যখন মজে যাবে তখন বোঝা যাবে যে হ্যাঁ হয়ে গেছে। তো এখন আমি এক কাজ করবো, ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আরেকবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে পুরো জলটা শুকানো অবধি আরেকবার আমি টেস্ট করে দেখে নিলাম। তো আরেকবার আমি যে হাতটা ধুয়ে নিই, দাঁড়াও। হ্যাঁ, এবার আমি তোমার ঢাকা দিয়ে আবার রেখে দেবো, আবার চিনিও একটু দিলাম, মিষ্টিটা একটু কম আছে। তো এবারে পুরো ঢাকা দিয়ে রাখবো, পুরো জলটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আমার লাউ চিংড়ি রেডি। আর আমি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা বলছিলাম, তো সেই সময় না আমাকে অনেকে অনেক বাজে কথা বলেছিল, বাট আমি উত্তর দিইনি, আমি সময়ের জন্য ওয়েট করেছিলাম। আজকে দেখো আমি কোথায়, যারা যারা এই কমেন্টগুলো করতে বাধ্য করেছিল তারা কোথায়। তো দেখো ফাইনালি আমার লাউ চিংড়ি রেডি, এরকম হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। চলো বাবাকে একটুখানি দেই, মাকেও দেবো, আগে বাবাকে দিই, দেখি বাবা কি বলছে, তারপর তোমাদের। এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভালো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মনটা পুরো ভরে গেল। বাবা যখন বলতে দিচ্ছে তাহলে ভালো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এরকম আমরা খেতে খুব ভালোবাসি। দাঁড়া, তুমি খাও ওটা, তুমি, আমি মাকে দিচ্ছি, তুমি খাও ওটা, ওইটুকু মাকে দিতে হবে না, আমি দিচ্ছি, রাখো ওটা, তুমি খাও ওটা, তোমায় দিয়েছি। আমার মাকে বলেছি তুমি আসো, তোমাকে লাউ চিংড়ি আর রুটি করে খাওয়াবো, বুঝেছো? তোমার মা দিদিমা লাউ খাই না, সত্যি লাউ খাই না। দিদিমা এরকম রান্না করে। লাউ খাই কি, দিদিমা কি যাওয়ার সময় হাত দুধ দিয়ে লাউ যে ঘন্ট বানাই হ্যাঁ, ওইটা খাই। আমি ফার্স্টে ভাবছিলাম দুধ দিয়ে করবো, তারপর বললাম না, একটু চিংড়ি মাছ দিয়ে করি। এটা বেশি ভালো হয়েছে, এটা ভাত দিয়ে, এটা দিয়ে ভাত দিয়ে মাছ খাবো না। আলু চোখা দিদিমা তোমাকে হাতটা দিয়ে গেছিল। তুমি কোলাস্ট্রল কেকটা দিয়ে দাও। হ্যাঁ চল। হ্যালো বন্ধুরা, সকালের পরে আর ভিডিও করা হয়নি, তো এখন আমার কর্তামশাইয়ের ইচ্ছা হয়েছে দইয়ের ঘোল খাবে, তো আমি এখন গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের ঘোল বানাবো। তো চলো বানিয়ে নিই, আর একটু পরে আমার মারা আসবে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার একটু গানগুলো বুঝে একটা দেখার কথা ছিল, আপনি ফোনও করলেন না। আরে আমি তো নিজেই চাপে আছি না। তো মা সঙ্গে করে চিকেন নাগেট নিয়ে এসেছিলো, বাবান রোল খাবে বলছিল, মা বললো ওটা দিস না, চিকেন নাগেটটাই ভেজে দে। তো আমি কিচেনে চলে এসেছি, পুরো নাগেটটা ভেজে নেব। সবাই আছে, বাবু আছে, বাবান আছে, আমি আছি, মা আছে, বাবা আছে, আমার মা আছে, শুভ আছে, তো অনেকটাই লাগবে, তো একবারে ভেজে নেব। তো যেটা বলছিলাম, আমি জানি মায়ের থেকে ছেলেকে আলাদা না করে মা বাবাকে নিয়ে কি করে ভালো থাকা যায়। তো যারা আমাকে অনেক অনেক কথা বলেছিলে তাদের উদ্দেশ্যে তখন তো কিছু বলিনি, আমার বাড়ি নিয়েও অনেক কথা বলেছিলে, আমার দেওয়াল খসে পড়ে যায়, হ্যাঁ নোংরা জায়গায় থাকি। দেখো সব কিছুর একটা সময় থাকে, সময়ের আগে তো কোনো কিছু সম্ভব না, তখন আমার সময় ছিল না। বাট আজকে আমার বর আমাকে মাথা উঁচু করে সব জায়গাতে রেখেছে, ভালোভাবে রেখেছে। তখন আমার ঘরে একটা স্ট্যান্ড ফ্যানই ছিল, বাট এখন আমার ঘরে এসি আছে। বাট তখন তোমরা আমাকে অনেক কথা বলেছিলে, তোকে তোর বাড়িতে নিয়ে যায় না, তোর বর লাথি মেরে তাড়িয়ে দেবে।
না গো, সেসব কিছুই ছিল না। আসলে তখন আমরা শুধু পরিস্থিতির শিকার ছিলাম। ওই সময় আমাদের পরিস্থিতি ছিল না যে আমরা এই বাড়িতে এসে থাকবো। আর সব কিছু সময়ের উপরে নির্ভর করে। তো যেটা বলছিলাম, আমি কখনোই চাইনি মাকে তার ছেলের থেকে আলাদা করতে বা ছেলেকে মায়ের থেকে আলাদা করতে। আমি জানি জীবনটা খুব ছোট্ট, আর এই ছোট্ট জীবনে কতটা ভালো করে বাঁচা যায় সেটাই জীবন। খারাপভাবে চাইলেই থাকা যায়, কী লাভ থেকে? এই তো একটা ছোট্ট জীবন, কী হবে হিংসা করে? সবাই মিলেমিশে থাকার যে মজাটা না, সেটা অন্য কোথাও নেই। আর বিশ্বাস করো, আমার বাবা মা আমাকে এরকম শিক্ষাও দেয়নি যে সবাইকে আলাদা করে। আমার মা আমাকে প্রত্যেকটা সময় বলে, শাশুড়ির যত্ন কর, শাশুড়িকে দে, শাশুড়িকে দেখ, আমাদের করতে হবে না, শাশুড়িকে নিয়ে থাক। আর আমার শাশুড়ি শ্বশুরও খুব ভালো। আর তোমরা ভিডিওতে তো দেখছো, এ কোনো স্ক্রিপ্টেড নয়, তারা যেটা মন থেকে আসে সেটাই করে। আর তোমরা প্লিজ আশীর্বাদ করো আমি যেন এইভাবে ওদেরকে নিয়ে ভালো থাকতে পারি সব সময়ের জন্য। তো দেখো, এদিকে আমার চিকেন নাগেটগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর ওদেরকে যেন ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে এসেছি, নাহলে এই বারান্দাতে দৌড়াদৌড়ি করবে, পড়ে যাবে। এই দিকটা কিচেনটা আমার ঠিক করতে হবে। ওই সবই সময়ের উপরে নির্ভর। আবার সময় হলে এই কিচেনটাও আমি ঠিক করে নেব। তো আশা করছি হয়তো একটু টাইম লাগবে, বাট ঠিক তো করে নেব। তো দেখো, একটু লাল লাল না হলে তো ভাজা হচ্ছে না, তো ভাজা হয়ে গেছে। তো চলো ওদেরকে দিয়ে দিই, আর ওদের সঙ্গে একটু বসে এবার গল্প করি। আর জানি না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা, যদি না পারি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশান যায়। আর দেখো, আমি ঘরে এসে দেখি কি এরা গরমের মধ্যে মাটিতে দুটো বাচ্চা শুয়ে আছে। আমি মাকে বললাম, মা আমি এসি চালিয়ে দিই, কিন্তু বাবুর ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্য বললো না না এসি চালাতে হবে না, ওর এমনি থাক, ওরম করেই খেলুক, এসি চালাস না। আর দেখো, আজকে রাতে ডিনারে আমি বানিয়েছিলাম, রুটি আর করিনি, আর ডিম টোস্ট আর হচ্ছে ব্রেড দিয়ে এগ টোস্ট বানিয়েছিলাম। তো মা খায় না, মানে আমার শাশুড়ি মা খায় না, তো আমি, বাবা, শুভ এটাই আজকে ডিনার করব। দিয়ে এই ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আমি যদি কথাগুলো বলেছি, যেগুলো কারোর যদি কোনো খারাপ লেগে থাকে বা কিছু হয়, প্লিজ, আমি কাউকে হার্ট করার জন্য বলিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি আমার কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই। খুব শিগগিরই তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ